খবরে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগে স্বাধীন মত প্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে মত বিশ্লেষকদের। সোমবার এক ভার্চুয়াল আলোচনায় তারা বলেন, আইনটির অপপ্রয়োগে অংশগ্রহণমূলক নির্বাচনও বাধাগ্রস্ত হতে পারে। তাই দ্রুত আইন সংস্কার করে জনমানুষের কল্যাণে প্রয়োগের দাবি তাদের। ডিজিটাল নিরাপত্তা বিল 2018 সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হলো। 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন পাশের সময় সবার আশঙ্কা ছিল এর অপপ্রয়োগ নিয়ে। সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক গ্রেপ্তার ও নওগাঁয় জেসমিনের মৃত্যুর ঘটনায় আইনটির যথেচ্ছা ব্যবহার নিয়ে উদ্বেগ দেখা দেয়। অভিযোগ উঠেছে আইনটি কতিপয় ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার। জেসমিন ঘটনার বিষয়টি সেটি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে মানুষের জীবনের নিরাপত্তা যে মৌলিক অধিকার আমাদের সাংবিধানিকভাবে আইনগতভাবে দেওয়া হয়েছে সেগুলোকে খর্ব করার জন্য এটি বিশেষভাবে ব্যবহৃত হচ্ছে এই আইনটি। এ পর্যন্ত কতগুলো পলিটিক্যাল পার্টি বলেছে যে তারা যদি ক্ষমতা আসে বা তাদের যদি কিছু করার থাকে তাহলে এই আইনটি বাতিল করে তারা নতুন ভাবে আইন করবেন। আমি জানি না, কারণ আজকে এই আইনগুলো যেভাবে প্রয়োগ হচ্ছে এইভাবে যদি থাকে কোনো না কোনো দিন হয়তো যখন অন্য কোনো সরকার আসবে তখন তারাও এটা প্রয়োগ করবে। বিশ্লেষকরা বলছেন, জনগণের সাইবার সুরক্ষায় আইন প্রয়োজন, তবে প্রচলিত আইনটিতে গণমাধ্যমের স্বাধীনতা বা মুক্ত বাক বাধাগ্রস্ত হচ্ছে। রাজনৈতিকভাবে সভা সমাবেশের উপর বড় রকমের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে সমস্ত রকম কথা বলার জায়গা বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, আর গণমাধ্যমগুলোর উপর বিভিন্নভাবে নিয়ন্ত্রণ আরোপ করা গেছে। 2018 সালের আইনটি বাতিল বা সংস্কার করে প্রয়োগের ক্ষেত্রে আরো সাবধানতার উপর জোর দেন বিশ্লেষকরা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদের সময় হলো একটা